আসসালামু আলাইকুম। অবশেষে আওয়ামী লীগের শাসনামলে গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন। আওয়ামী লীগের শাসনামলে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কত গুমের ঘটনা ঘটেছে তা তদন্তে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের কমিশন গঠন করা হয়েছে। মঙ্গলবার ২৭শে আগস্ট কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট ১৯৫৬ এর ক্ষমতা বলে এই কমিশন গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিশনের অন্য সদস্যরা হলেন বিচারপতি ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষক নাবিলা ইদ্রিস এবং মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন। কমিশন তদন্ত কার্য সম্পন্ন করে আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। প্রজ্ঞাপনে বলা হয়, আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা তথা বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ, অপরাধ তদন্ত বিভাগ সিআইডি, বিশেষ শাখা গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহা পরিদপ্তর ডিজিএফআই, কোস্ট গার্ড সহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোনো সংস্থার কোনো সদস্যের মাধ্যমে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য এ তদন্ত কমিশন গঠন করলো সরকার। সকলের একটাই দাবি ছিল যে যারা গুম হয়েছে তাদেরকে নিয়ে একটা তদন্ত কমিশন গঠন করবেন। তো অবশেষে আমাদের ইউনূস সরকার সেই তদন্ত কমিশন গঠন করেছে। ২০১০ সালের ১ জানুয়ারি থেকে গত ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা তথা বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ, অপরাধ তদন্ত বিভাগ সিআইডি, বিশেষ শাখা গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই, কোস্টগার্ড সহ দেশের সকল বলবৎকারী কোনো সংস্থার কোনো সদস্যের মাধ্যমে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত করা এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিল তা নির্ধারণ করা, জোরপূর্বক গুম হওয়ার ঘটনাগুলোর বিবরণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাখিল করা এবং এ বিষয়ে সুপারিশ করা, জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান পাওয়া গেলে তাদের আত্মীয়স্বজনকে অবহিত করা, জোরপূর্বক গুম হওয়ার ঘটনা সম্পর্কে অন্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠান থেকে পরিচালিত তদন্তের তথ্য সংগ্রহ করা, মন্ত্রিপরিষদ বিভাগ কমিশনকে সচিবিক সহায়তা দেবে ও কমিশনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করবে এবং কমিশনকে সহায়তার উদ্দেশ্যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যে কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে পারবে। বা কমিশনের সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারক এবং কমিশনের সদস্য হাইকোর্ট বিভাগের একজন বিচারকের মর্যাদা এবং অন্যান্য সুবিধা পাবেন। বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন, আমরা আপনাদেরকে সার্বক্ষণিক, অথেন্টিক এবং রিয়েল খবর প্রোভাইড করে থাকি আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে। আপনারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখতে পারেন নিয়মিত আপডেট খবর পেতে, ব্রেকিং নিউজ পেতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।